হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই সানফ্লাওয়ার সেটের মাস্টারগুলো এখানে চলে এসেছে এবং সেই মাস্টারটা শিহাওকে ধমকি দিচ্ছিল। এদিকে শিহাও যখন আশেপাশে চেয়ে দেখতে পায় তখন ভাবতে থাকে সে তো একলা এখানে আসেনি। শিহাওর তখন মনে হয় এই জায়গায় আমার জন্য অনেক বড় বিপদ আসতে চলেছে। সে তখন আস্তে আস্তে পিছন দিকে যেতে থাকে এবং যেতেছিল তখনই সামনে থেকে শিহাও দেখতে পায় সামনে থেকে আর একটি লোক চলে এসেছে এবং সেই লোকটি শিহাওর ইচ্ছানের উপরে সে তখন অ্যাটাক করে দেয়। তাকে তখন বলতে থাকে তোমাকে আমাদের সাথে আসতে হবে এখানে। এদিকে শিহাওয়ের বন্ধুগুলোকে এক এক করে সেখানে বন্দি করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই 10 কাউন্ট প্রিন্স সেই জায়গা ছিল, এখানে এসেছিল এই জায়গায়। 10 কাউন্ট প্রিন্স সে তখন ভাবতে থাকে এই জায়গাটা মোটেও সুবিধা না, এই জায়গাটা থাকলে আমার অনেক বড় ক্ষতি হতে পারে। সে তখন এদিক ওদিক দেখতে থাকে। এদিকে সানফ্লাওয়ারের সেটের মাস্টারটি তখন তার উপরে অ্যাটাক করে দেয়। সে তখন সেখান থেকে একটি পটেল ওপেন করে সে তখন সেখান থেকে খুবই সহজে সেখান থেকে সে তখন পালিয়ে চলে যায়। এদিকে সানফ্লাওয়ার সেটের মাস্টার বলতে থাকে ঠিক আছে, এখান থেকে পালিয়ে গিয়েছে তাতে কি হচ্ছে, ওকে আমি পরে দেখে নেবো, এখন সেরা ওইসব বিষয় বাদ দাও। আমরা দেখতে পাই এদিকে ব্যানিশ গড ছিল, সেও তখন একটা পটেল ওপেন করে সেও তখন সেখান থেকে খুবই সহজে পালিয়ে যায়। এদিকে সানফ্লাওয়ার সেটের মাস্টার সে তখন বলতে থাকে তুমি কি নিজেকে অনেক পাওয়ারফুল ভেবে রেখেছো, কিন্তু তোমার সাথে পাওয়ারফুল লোক এদিকে অনেক আছে, তুমি তো আমাদের কোনো কথাই মানোনি। আমি আশা করবো তুমি এখন আমাদের সব কথা মেনে নিবে, না হলে তোমার এই জায়গায় অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তুমি কি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি? এদিকে সেই জায়গায় তখন আরো একটা মাস্টার চলে আসে এবং কি শিহাওকে সেখানে তখন স্যালেন্ডার করতে বলে। এদিকে সবাই মিলে তখন তারা একটা ইলেকট্রনিক ফরমেশন বানাতে থাকে সেই জায়গায়। তারা সবাই জানতো শিহাওতে এত সহজে তাদের কথা মেনে নিবে না, তখন তারা একটা ব্যারিয়ার সেই জায়গায় বানিয়ে নেয় সবাই মিলে। এদিকে শিহাও দেখতে পায় সেই জায়গায়, এদিকে শিহাও তখন আরো দেখতে পায় সেই জায়গায় আরো একটা মাস্টার চলে আসে, তার সাথে এর আগেও তার ফাইট হয়েছিল এবং সে এখানে আসার সাথে সাথে এবং কি তার পাওয়ার ইউজ করা শুরু করে দেয়। এদিকে ইউজ করতে করতে সে বলতে থাকে, সেই মাস্টারটি বলতে থাকে তোমার কারণে আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে, তোমার জন্য আমি অনেক জায়গায় অপমান হয়েছে, তোমার কারণে অনেক জায়গায় অপমান হতে হয়েছে আমাকে, এবং কি তোমাকে আজকে আমি এখান থেকে যেতে দিব না। এসব কথা শুনে তখন সেও সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, উড়ে যাচ্ছিল সে সেখান থেকে এবং সে ভাবছিল এই জায়গায় অনেকগুলো গড চলে এসেছে, এখন আমার জন্য ফাইট করা মোটেও ভালো হবে না এই জায়গাটায়। শিহাও এসব কথা বলতে বলতে সে তখন সামনের দিকে উড়ে যাচ্ছিল এবং সেখানে সুন্দর একটা ফ্লাওয়ার ছিল, সেটা দিকে শিহাও তাকিয়েছিল। তো সেই ফ্লাওয়ারের ভিতর থেকে সুন্দর একটি হেভেনলি ড্রাগন বের হয়ে আসে এবং তার দিকে অনেক জোরে জোরে চিল্লাতে থাকে। শিহাও তখন সেই ড্রাগনটাকে দেখে সেখানে সে তখন দাঁড়িয়ে যায়, কিন্তু ড্রাগনটা অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল শিহাওয়ের দিকে এবং শিহাওয়ের দিকে ঘুরে ঘুরে আবার তার দিকে অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল। শিহাও তো এইসব জিনিস দেখে সে অনেকটাই ঘাবিয়ে যায়। সেই হেভেনলি ড্রাগনের চিল্লানির কারণে সে যে সেখানে যে ব্যারিয়ারটা ছিল সেই ব্যারিয়ারটা আস্তে আস্তে ফাটতে শুরু করে দেয়। এদিকে শিহাও সেটা দেখে সে তখন সেটাকে অপেক্ষা করছিল, সে তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, উড়ে যাচ্ছিল। এদিকে শিহাও তখন একটি কালেকশন পেপার বার করে সে তখন সেইটাকে ইউজ করতে থাকে এবং সেখান থেকে সে চালো চালো করে টেলিপোর্ট হয়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই জায়গায় তখনই যখন শিহাও যেতে চাচ্ছিল তখনই হেভেন ক্লানের মাস্টার সেখানে চলে এসে সে তখন বলতে থাকে তুমি এখান থেকে কোনো মতে যেতে পারবে না, তুমি কি এখান থেকে এত সহজে যেতে পারবে, তোমার কি মনে হচ্ছে তোমাকে আমি এখান থেকে কখনো যেতে দিব না, তুমি এটা ভুলে যাও, কখনো যেতে পারবে না তুমি এখান থেকে। এদিকে শিহাও তখন সেখান থেকে টেলিপোর্ট হয়ে সে তখন আর এক জায়গায় চলে যায় এবং অন্য জায়গায় এসে সে জায়গায় পৌঁছায় এবং শিহাও দেখতে পায় এই জায়গাটা অনেক অন্ধকার ছিল। শিহাও তখন আশেপাশে দিকে সে চিন্তামুক্ত হয়ে যায়, কিন্তু সে যখনই সেখান থেকে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে তখনই তার উপরে প্রেশার পড়া শুরু হয়ে যায়। সে তখন দেখতে পারে সেই মাস্টারটি এবং কি শিহাওয়ের পৃথিবীতে সে জায়গায় চলে এসেছে। সেই মাস্টারটি তখন আরো বলতে থাকে শিহাওকে তুমি কি ভেবেছিলে আমার হাত থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবে, কখনো তুমি আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না, তুমি যেখানে যাও না কেন তোমাকে আমি সেখান থেকে ধরে নিয়ে আসবো এবং কি আমার সাথে তোমাকে আমি নিয়ে যাবো, না হলে তোমাকে আমি এখানে শেষ করে দিয়ে এখান থেকে চলে যাবো, তোমাকে আমি এখান থেকে যেতে দিব না। সেই মাস্টারটি তখন সেই পাওয়ারটা বন্ধ করে দিয়ে সে তখন পাওয়ার আর ইউজ করতে থাকে এবং সেখানে অনেক বড় একটা হাত তৈরি করে তখন শিহাওকে মারার জন্য তার দিকে পাঠিয়ে দেয় এবং কি শিহাও সেই জিনিসটা দেখে অনেকটা চিন্তার ভিতরে পড়ে যায়। সেও তখন ভাবতে থাকে এবং কি করবো। এদিকে শিহাও তখন নিজেকে বাঁচানোর জন্য সে তখন এক হাতে মুন স্টোন
দ্বিতীয় হাতে সে ড্রাগন স্কিল সেটাই নেয়। সেটা নিয়ে দুটাকে তখন একখানে করে সে তখন তার নিজের জীবন বাঁচানোর জন্য একটা ব্যারিয়ারের মতো তৈরি করতে থাকে। শিহাও অ্যাটাক করার জন্য রেডি হচ্ছিল, কিন্তু সেই সময় তখন সেই জায়গায় ফ্লাওয়ার সেটের মাস্টার সেই জায়গায় তখন চলে আসে। সে চলে এসেছে তখন ফ্লাওয়ার সেটের মাস্টার সেই জায়গায় চলে এসে সে তখন বলতে থাকে, তুমি কিসের জন্য বুড়ো মানুষের বাচ্চার সাথে ফাইট করছো? তুমি তাকে ছেড়ে দাও, আমি তাকে দেখে নিচ্ছি, তাকে ইচ্ছা মতো তাকে আমি টর্চার করতে চাই। শিহাওয়ের সামনে তারা এসব কথা শিহাওকে বলছিল এবং কি এদিকে তখনই সেই জায়গায় তখন আরেকটি লোক চলে আসে। তার নাম ছিল এবং কি মিন্দু। তার শিহাওয়ের সাথে আগে থেকে দুশ্মনী আছে। মিঙ্গি তখন বলতে থাকে, এই ছেলেটা তো অনেকটা ট্যালেন্টেড, হলে কি হবে, তাকে যে আমার হাতে মরতে হবে, তাকে তো আমি সামলে নেব, তোমাদের কোনো প্রয়োজন নেই। তখন মিঙ্গি ওইসব কথা বলছিল, তখন সেই জায়গায় তখন আরেকটা মাস্টার চলে আসে। সে এমনকি শিহাওকে মারতে এখানে এসেছিল। শিহাওকে তখন সে তখন দেখে বলতে থাকে, তোমাকে আমি এখান থেকে বেঁচে যেতে দিব না, তোমাকে আজকে মেরে শেষ দেবো এখানে আমি। এই মাস্টারটা ছিল ফায়ার ক্লাউড সেটের মাস্টার এবং কি সে তাকে এখানে মারতে এসেছিল এবং কি সবাই শুধু খালি শিহাওকে মারতে এখানে চলে আসে, কারণ শিহাওকে যে মারবে তার এই বেনিফিট আছে, এই কারণে সবাই তাকে মারতে এখানে চলে এসেছিল। এদিকে পিক আপ ক্লানের মাস্টার সেই জায়গায় চলে আসে শিহাওকে মারতে। এদিকে অনেক লোকজন মারতে চলে এসেছিল শিহাওকে সেই জায়গায়। সবাই শুধু শিহাওকে মারতে এখানে এসেছিল, কারণ শিহাওয়ের কাছে অনেকগুলো ট্রেজার আছে, সেগুলো যা তাদের প্রয়োজন। শিহাও দেখতে পারে তার শত্রুরা তারা সব দিক থেকে ঘিরে রেখেছে। শিহাও তখন ভাবতে থাকে এখান থেকে বেঁচে ফেরা খুবই কঠিন ব্যাপার, অসম্ভব। এদিকে শিহাওকে তারা অনেক গালি গালাজ করছিল। শিহাও তখন বলতে থাকে, তুমি তো সেই লোক না যে আমার মাস্টারকে মিথ্যা কথা বলিয়ে এবং কি তাকে অনেক অপমান করেছিল, তুমি তো সেই লোক না, তোমাকে আমি একদমই ঘৃণা করি, তোমাকে মনে মোটেও পছন্দ করি না। লর্ড অফ দ্য ডিভাইন ট্রিবিউলেশন, তার নাম শ্যাম জিজি ছিল। শ্যাম জিজি সে তখন বলতে থাকে, তোমার সময় চলে এসেছে, তোমাকে এখন মরতে হবে এই জায়গায়। ফ্লাওয়ার সেটের মাস্টার তখন বলতে থাকে, ওকে আজকে আমি এখানে শেষ করে দেবো, ও আমার থেকে বাঁচতে পারবে না। এইসব কথা বলে সে তখন অ্যাটাক করে দেয় শিহাওয়ের উপরে। শিহাও তো সময় মতো বেরিয়ে বাড়ায়, সে তখন অ্যাটাকটা রুখে দেয়, কিন্তু সে অনেকটা ইনজোর্ড হয়ে যায়। এই জায়গায় ফাইট হচ্ছিল, তখনই সেই জায়গায় তখন আর একটা বান্দা চলে আসে। সলিড গোল্ড নামে একটি সেট ছিল, সেই সেট থেকে তখন একটি লোক চলে আসে। এদিকে শিহাওকে মারার জন্য সবাই তখন যার যার পাওয়ার এবং কি সবাই তখন পাওয়ার ইউজ করতে থাকে। এদিকে শর্ট বেলে থেকে একটি মাস্টার সেখানে চলে আসে। শিহাওতে এত ডিগ্রি মানুষকে একসাথে দেখে সে তখন অনেকটাই ঘাবড়িয়ে যায়, কারণ এতগুলো লোকের সাথে সে কিভাবে করবে। এদিকে প্রটেক্টর তো তার লোকেরা তার উপরে অ্যাটাক করে দেয়। এদিকে সবাই তখন যা যার মধ্যে এক এক করে অ্যাটাক করতে থাকে শিহাওয়ের উপরে। এদিকে শিহাও তো অনেক কষ্ট করছিল সে জায়গায় সে বাঁচার জন্য। এদিকে শিহাও তো কোনো মতে তাদের অ্যাটাকগুলো কোনো মতে থামানোর চেষ্টা করছিল, কিন্তু এত মানুষের অ্যাটাকগুলো সে কিভাবে একলা থামাতে পারে। সে তখন তার গোল্ডেন ড্রাগনটা সে তখন বের করে নেয় এবং কি সবাই মিলে তখন শিহাওয়ের উপরে তখন অ্যাটাক করে দেয়। কিন্তু এদিকে শিহাও কি করবে, তখন সে তার গড লেভেল গাছটা ছিল সেটাও তখন শিহাও সাথ দিতে থাকে। শিহাও তখন একটা বেরিয়ে বানিয়ে সে তখন নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শিহাও নিজেকে বাঁচাতে পারে না। সে অনেকটা ইনজোর্ড হয়ে যায়, অনেকটা আঘাত পায়। সে তখন সেখান থেকে পালিয়ে যেতে চাইলে শিহাওয়ের দুশ্মন সে তখন বলতে থাকে, তুমি কি এত সহজে এখান থেকে যেতে পারবে, তোমার কি মনে হচ্ছে? শিহাওয়ের দুশ্মন তখন তার উপর একটা অ্যাটাক করে দেয়। শিহাও তো কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এদিকে এসে থেকে আরো একটা মাস্টার চলে আসে। সে এসে তখন শিহাওয়ের উপরে তখন অ্যাটাক করতে থাকে এবং শিহাও তো অনেকটাই ঘাবড়িয়ে যায়। শিহাও তখন তার কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না। শিহাও তখন তার ডিভাইন তালিসমান সে তখন সামনের দিকে টেক্কা দেয় এবং কি সে যখন ছুঁড়ে মারে সবাই তখন ভয় পেয়ে যায়। সেখান থেকে শট বের হয়ে তখন সেখানে একটি মাস্টার তখন সেখানেই মারা যায় এবং শিহাও তখন সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু শিহাওয়ের সামনে অনেকগুলো শট এসে তখন তার সামনে দাঁড়িয়ে যায়। শিহাও তখন সেখানে দাঁড়িয়ে যায়। একটি মাস্টার শিহাওয়ের কাছে কিন্তু অনেক ভয় পাচ্ছিল, কারণ সে অনেক পাওয়ারফুল ছিল, কারণ শিহাওয়ের কাছে অনেক পাওয়ারফুল ব্যাপেন আছে এবং অনেক জিনিস আছে। এদিকে সব মাস্টার মিলে তখন তারা কথাবার্তা বলতে থাকে, এটা বাচ্চা হলে কি হবে, কিন্তু এটার কাছে অনেক ডেঞ্জারাস ব্যাপেন আছে এবং কি তার কি টেকনিক আছে কেউ বলতে পারবে না। কি এই বাচ্চার কাছে অনেক কঠিন ট্রেজার আছে যা কল্পনা করাও যাচ্ছে না। কিন্তু এদিকে সেই হ্যাভেনলি মাস্টার এদিন তো অনেকটাই রেগে যায়। সে তখন তার পাওয়ার ইউজ করতে থাকে শিহাওয়ের উপরে। তখন সে অনেক বড় একটা পাওয়ারফুল অ্যাটাক করার জন্য সে তখন রেডি হয়ে যায়। শিহাও তখন তার হাতে আর বের করে না, সেই মাস্টারটি তখন তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যাটাকটা অনেক পাওয়ারফুল ছিল এবং কি শিহাও অনেকটা ইনজোর্ড হয়ে যায়। এদিকে সেই অ্যাটাকটা অনেক ভারী ছিল। এদিকে শিহাওয়ের বন্ধু কাউর তখন ডাকতে থাকে, মাস্টার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না, আপনি কথা বলেন,
বলেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, অনেক ডাকাডাকি করতে থাকে। এদিকে শিহাও তো অনেকটা ইনজুর্ড হয়ে গিয়েছিল, অনেকটা আঘাত পেয়েছে সে, কিন্তু শিহাও এদিকে দাঁড়াতে পারছে না। হঠাৎ করে আকাশ থেকে তখন অনেকগুলো লাশ পড়া শুরু হয়ে যায়। শিহাও তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তখন দেখতে থাকে। আমরা অন্যদিকে দেখতে পাই আকাশে একটি গোল্ডেন কালার লাইট সেখানে এসে গিয়েছিল। সেখান থেকে আওয়াজ আসছিল যে, তোমাদের সাহস কি করে হয় আমার ছাত্রকে আঘাত করার মতো? আমি তোমাদেরকে বারবার করে বলে দিয়েছিলাম, দেখো তোমরা কখনোই আমার ছাত্রর সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করো না, তাকে কখনো মারার চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমরা আমার কোনো কথাই শুনোনি। আজকে আমাদের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার হাত থেকে তোমরা নিজেকে খুবই পাওয়ারফুল মনে করছো, তাই না? এটাই তো মনে করছো। সেই জায়গায় খারাপ হয়ে যায় মাস্টার কি দাউলিন, সেখানে এসে খারাপ হয়ে যায় এবং তার এনার্জি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল এবং কি গোল্ডেন লাইট সব দিকে ছড়িয়ে পড়েছিল। সে তো অনেকটাই রেগেছিল সবার উপরে এবং কি তার ছাত্রকে তারা আঘাত করতে চেয়েছে। মাস্টার তখন বলতে থাকে, আমি তোমাদের সবাইকে মানা করেছিলাম আমার ছাত্রকে কখনো তোমরা মারার চেষ্টা করো না। যখন শিয়াও দেখতে পায় তার মাস্টার এসেছে, তখন শিয়াও তখন খারাপ হয়ে তার মাস্টারকে সম্মান জানায় এবং কি তার মাস্টার তো অনেকটাই রেগেছিল সেই মানুষগুলোর উপর। এদিকে সেই সব মাস্টারগুলো যখন দেখতে পায় কি দাউলিন এখানে এসেছে শিয়াওকে বাঁচানোর জন্য, তখন তারা অন্যদিকে সবাই তখন অবাক হয়ে যায় এসব জিনিস দেখে। তারা সবাই তখন সেই জায়গা থেকে তখন তারা সবাই অন্য জায়গায় চলে যায় এবং যখন দেখতে পায় মাস্টার কি দাউলিন এখানে চলে এসেছে শিয়াওকে বাঁচানোর জন্য। এদিকে শিয়াও দেখতে পায় সব শত্রু যারা তখন তারা একটা টিমের মতো কাজ করছে, সবাই তখন তারা একখানে হয়ে গিয়েছে। এদিকে মাস্টার কি দাউলিন রেগে সে তখন বলতে থাকে, আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম আমার ছাত্রকে তোমরা কখনো আঘাত করার চেষ্টা করো না, কিন্তু তোমরা কোনো কথা শোনো নাই। এসব কথা বলতেছিল তখন আমরা আসমানের দিকে তাকিয়ে দেখতে পাই সেখানে আসমান থেকে পাওয়ারফুল হোলি বিং বের হয়ে আসে এবং কি সেখানে আমরা একটি হোলি সানকে দেখতে পাই, অনেক কঠিন ছিল, পাওয়ারফুল ছিল। সেই পাওয়ারফুল বিংটি সে তখন একটা এনার্জি বলে সে তখন সেখানে ট্রান্সফার হয়ে যায়, কিন্তু সে লাইট থেকে হঠাৎ করে সে একটি মানুষের রূপান্তরিত হয়ে যায়। তাকে দেখে অনেক পাওয়ারফুল মনে হচ্ছিল, কারণ সে দেখতে যেমন সুন্দর তেমন তাকে অনেক পাওয়ারফুল লাগছিল তাকে দেখে। সেই লোকটি তখন বলতে থাকে, তোমরা শিহাওকে কেন তোমরা প্রেশন করতেছো, কিসের জন্য জ্বালাতন করছো? এদিকে সব লোকজন দেখে বলতে থাকে, এতটা পাওয়ারফুল কি করে হতে পারে? শিহাওকে বাঁচাতে এখানে চলে এসেছে এবং কি সেখানে মাস্টার দাউলিং বলতে থাকে, শিহাও তুমি আমার ছাত্র হওয়ার যোগ্যতা রাখো এবং কি তোমাকে ছাত্র হিসাবে পেয়ে আমি অনেকটাই খুশি আছি, অনেকটাই হ্যাপি হয়েছে। আমি এত লোক যে তোমাকে মারতে চাইছে, এই কারণে আমি জানি যে যত পাওয়ারফুল তো তাকে মারতে চাইবে। এদিকে প্রটেক্টর তো তাকে দেখে অনেকটা রেগে যায়, কি দাউলিনকে দেখতে থাকে রাগের কারণে। এদিকে কি দাউলিন সে তখন বলতে থাকে, সবার আগে তো সবাইকে আমি ইচ্ছা মতো ধুলাই করবো, তারপরে আমি তাদেরকে আরো ইচ্ছা মতো মারবো। এদিকে অন্যদিকে সেই বান্দাটি তখন শিহাওকে বলতে থাকে, শিহাও দেখো তোমাকে আমার উপর বিশ্বাস করতে হবে। শিহাও তখন তাকে অনেক সুন্দরভাবে সম্মান করে। শিহাও তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সুন্দরভাবে দেখতে থাকে। এদিকে আমরা দেখতে পাই পোর্টালের মাধ্যমে আরো লোকজন সেখানে আসতে থাকে এক এক করে। এদিকে সমস্যার সমাধান হওয়ার কোনো নামই নিচ্ছিল না। এদিকে দাউলিন সবাইকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু এদিকে সেই প্রটেক্টর এদিকে কোনো মতে মানতে রাজি ছিল না। সে তখন বলতে থাকে, আমি শিহাওকে আজকে এখান থেকে মেরে তারপরে এখান থেকে যাবো, এর আগে আমি এখান থেকে যাবো না। যতই চেষ্টা করো না কেন তুমি শিহাওকে তুমি আমার হাত থেকে কখনোই বাঁচাতে পারবে না, আর কখনোই যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আমাকে। এদিকে দাউলিন মাস্টার বলতে থাকে, তোমার তো মাথার সিংটা এত চালু করে বড় কি করে হয়ে গেলো, এর আগে তো আমি ভেঙে। বন্ধুরা এটা দ্বিতীয় পার্ট খুবই চালু করে ছেড়ে দিব। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।